নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু। আর তোমরা জানো আর কিছুদিন আছে রাধা অষ্টমী। আর রাধা অষ্টমী উপলক্ষে তোমরা কে কে খুব সহজেই বাড়িতেই বসে এরকম সুন্দর মতিচুরের লাড্ডু তারা এইভাবে খুব সহজেই বাড়িতেই মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি কি নিচ্ছি, প্রথমে কি লাগছে দেখো। আমি একটা বাটিতে ছোলা বা চানার ডাল নিয়েছি। আর এখন আমি এই ডালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিতে হবে। এই দেখো, এখন জল দিয়ে আমি ভিজিয়ে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 3 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 3 ঘন্টা পরে আমি এরকম জল থেকে ছেঁকে একটা থালাতে তুলে নিচ্ছি। আর এইভাবে ছড়িয়ে নেব যাতে এর থেকে জলটা একটুখানি, যাতে ডালটা একটুখানি ঝরঝরে হয়। দেখো বন্ধুরা, ডালটা ঝরঝরে হয়ে গেছে। আর আমি এখন একটা মিক্সিং জার নিয়েছি। আর এই মিক্সিং জার দিয়ে এখন পেস্ট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, জল দেবো না, এইভাবে পেস্ট করে নেব। দেখো কতটা দানাদার পেস্ট হয়েছে। একদম মিহি পেস্ট করব না, জাস্ট মিক্সিটা 10 থেকে 15 সেকেন্ডের জন্য চালিয়ে এরকম দুই থেকে 3 বার চালালেই এরকম সুন্দর দানা একটা পেস্ট হয়ে যাবে। দেখো, আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সব বাকি ডালটাকেও পেস্ট করে নেব। আর এখন আমি এই ডালগুলোকে বড়া ভেজে নেব ডালের। আর তার জন্য আমি এরকম হাতে শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পাতলা পাতলা করে এইভাবে হাতে শেপ দিয়ে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। আর কড়াইয়ে দিয়েছিলাম সাদা তেল। আর সাদা তেল দিয়ে এই বড়াগুলোকে আমি মিডিয়াম টু লো আছে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই বড়াগুলোকে আমি ভেজে নেব। আর হ্যাঁ, এই বড়াগুলো ভাজার জন্য একদম লো আছে ভেজে নিতে হবে। আর লাল লাল করে ভাজলে হবে না, একটুখানি সাদা সাদা থাকতেই এগুলোকে নামিয়ে নেব। এখন আমার হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এগুলোকে একটা স্টেনারে তুলে আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা থালাতে। এইভাবে বাকি ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি ঠান্ডা করার জন্য একটু সাইডে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট রেখে দিলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। আর দেখো, এখন ঠান্ডা হয়ে গেছে। আর আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। দেখো বন্ধুরা, সবগুলো আমার ভাঙা হয়ে গেছে। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আবারও আমি এই ডালের বড়াগুলোকে দিয়ে দেবো। ঠিক একইভাবে আবারও 10 থেকে 15 সেকেন্ডের জন্য মিক্সিটা জ্বালাবো। 2 থেকে 3 বার চালিয়ে নিলে এরকম ঝরঝরে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। দেখো, এইরকম সুন্দর ঝরঝরে ডালের বাটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। দেখো, আমি পুরো ডালের বড়াটাকেই বেটে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দেবো 2 চামচ ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা কাজুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তারপরে দিয়ে দেবো সেই ডালের বাটা, ঝরঝরে সেই ডালের বাটাটা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট হালকা লো আঁচে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কিশমিশটা দিতে আমি ভুলে গেছিলাম। তোমরা যদি চাও কিশমিশ দিতে, তাহলে কাজু আর কিশমিশ দুটো একসঙ্গে দেবে। আর হ্যাঁ, চালমগজ চাইলে তোমরা চালমগজ দিতে পারো। আমি এখানে কাজু দিয়েছি, আমি চালমগজ ব্যবহার করিনি। আর এখন আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো। আর এখন আমি একটা শিরা তৈরি করব। তার জন্য কড়াই বসিয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দেবো যে বাটি পরিমাণে আমি ডাল নিয়েছিলাম, ঠিক সেই বাটি পরিমাণে কিন্তু আমি চিনিটাও নিয়েছি। আর এখন 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। আর সেই বাটি পরিমাণে জলটাও দিয়ে দিয়েছি। আর এখন 3 থেকে 4 মিনিট 3 থেকে 4 মিনিট জাল করে নিলে একটা সুন্দর শিরা তৈরি হয়ে যাবে। আর এই দেখো, এরকম আঠালো ভাব চলে এসছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি এখন এর মধ্যে লাল রঙের ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো।
এই দেখো লাল রঙের ফুড কালার দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস। এইরকম 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস দিলে যে মিশ্রি মিশ্রি ভাবটা শিরাতে থাকে সে হয়, ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু হবে না। আর এখন আমি সেই ডালের ঝরঝরে সেই ডালের বাটাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর এইভাবে অনবরত নেড়ে যাব। এইভাবে নেড়ে গ্যাসটা আমি 1 মিনিটের জন্য অন করে নেব। ওখানে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। আর দেখো আমি 15 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। আর 15 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, কতটা আঠালো ভাব হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি একটা থালাতে নামিয়ে নেব। আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর হাতে একটুখানি ঘি লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাড্ডু বানানোর সময় হাতে জড়িয়ে যাবে। আর এখন দেখো আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর দেখো খুব সহজে একটা আমি লাড্ডু তৈরি করে ফেললাম। আর একটা থালাতে আমি রেখে দেব। আর দেখো আমার আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। তোমরাও খুব সহজে এইরকম লাড্ডু তৈরি করে নিতে পারো বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে। বন্ধুরা, সামনেই রাধা অষ্টমী আসছে। আর রাধা অষ্টমী উপলক্ষে তোমরা এইরকম খুব সহজেই মতিচুরের লাড্ডু বানিয়ে ফেলতে পারো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।